সকালে উঠে দাঁত মেজে প্রত্যেক দিনের মতো মোল্লা নাসিরুদ্দিন সেদিনও চোখে চশমা, এক হাতে চায়ের কাপ আর আরেক হাতে স্মার্টফোন নিয়ে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং চেক করছিলেন। ঠিক এই রকম সময় দরজায় জোরে জোরে কেউ আঘাত মারতে লাগলো। একটা সময় দরজায় এরকম ধাক্কা মানেই নাসিরুদ্দিন বুঝত কেউ সমস্যায় পড়ে তার কাছে এসেছে। কিন্তু যখন থেকে গুগল এসেছে তখন থেকে সব সমাধান সেখানেই পাওয়া যায়। ফলে নাসিরুদ্দিনের দরজায় এইভাবে ধাক্কাও বহুদিন পড়েনি। নাসিরুদ্দিন আস্তে আস্তে গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো এক অদ্ভুত চেহারার মানুষ। পরনে ছাই রঙের হাফ প্যান্ট, সাদা শার্ট যার দুটো বোতাম খুলে গেছে, সেলাই করা লোগো সমেত পকেটের এক পাশ ছেঁড়া, কোমরে লাল হলুদ রঙের বেল্ট, গলায় একই রঙের টাই, যদিও সেটাও নিজের জায়গায় নেই, ঝুলে পড়েছে বেশ কিছুটা। পিঠে বই ভর্তি ব্যাগের বোঝা আর চুল অবিন্যস্ত। দেখে ঠিক ঠাকুর করা যায় না তার বয়স কত। 3ও হতে পারে, আবার 18ও হতে পারে। নাকের নিচে হালকা গোঁপ আছে ভাবলে আছে, নেই ভাবলে নেই। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। নাসিরুদ্দিন উৎসুক হয়ে প্রশ্ন করল, তুমি কে ভাই? শুনে হাঁফাতে হাঁফাতে সেই উদ্ভ্রান্ত আগন্তুক এর উত্তর, স্যার স্যার আমি ইংলিশ মিডিয়াম। তা তোমার এমন অবস্থা কে করলে? নাসিরুদ্দিন জিজ্ঞাসা করতেই সে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, বলছি স্যার, বলছি ওরা সবাই মিলে আজ আমাকে তাড়া করেছিল। কেউ জামা ধরে টানছে তো কেউ টাই, কেউ হাত ধরছে তো কেউ চুল, কেউ চড় মারছে তো কেউ ঘুষি। নাসিরুদ্দিন শুনে বলে, ওরা কারা আর এমনই বা করছে কেন? ইংলিশ মিডিয়াম টেবিলে রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে বলল, স্যার স্যার ওরা মধ্যবিত্ত বাঙালি। ওরা সারা বছর সন্তানকে আমার কাছে অ্যাডমিশন করানোর জন্য স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মাসের মাইনের 3/4 আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। সন্তানের মুখে দুটো ইংরেজি শব্দ শুনে আনন্দে গদগদ হয়ে যায়। কিন্তু কিন্তু সেই মানুষগুলোরই আজকের দিনে কি যে হয়ে যায়। আজ আজ মানে মাতৃভাষা দিবসে ওরা কেমন যেন অন্যরকম হয়ে যায়। ওরা বাংলায় গান গায়, ওরা এই একই দিনে নিজেকে বাংলায় খুঁজে পায়। ওরা বাংলায় কথা কয়, ওরা বাংলায় হাসে, বাংলায় ভাসে। ওরা সব দেখে শুনে খেপে গিয়ে করে বাংলায় চিৎকার। এতটা বলেই ইংলিশ মিডিয়াম আবার যেন কেমন ভেঙে পড়ল। নাসিরুদ্দিন বলল, সে তো ভালো কথা, তার জন্য তোমাকে এমন মারধর করে কেন? এবার ইংলিশ মিডিয়াম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, স্যার স্যার ওরা বলে আমি নাকি যত নষ্টের গোড়া, আমার জন্যেই নাকি বাংলা ভাষা ডুবে যাচ্ছে। শপিং মলে কেউ বাংলায় কথা বলে না, ছেলে মেয়েরা বাংলা রিয়েলিটি শোতে বাংলা গান গায় না, নতুন জামাই শালিদের নিয়ে কোনো বাংলা অন্তর্ধান রহস্য দেখতে যায় না, এমনকি পাড়ায় নানান রঙের মোড়ক ঝুঁটি নিয়ে বাইকে বসা ছেলেরা বাংলায় গালাগালি পর্যন্ত করে না। এসব ভেবে ভেবে এই আজকের দিনে বাঙালিদের খিদে চলে যায়, ঘুম উড়ে যায়। পাঞ্জাবি পরে ফেসবুকে বেণীমাধব পাঠ করতে গিয়ে বা বুটিকের শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে বারবার ভুল হয়ে যায়। আর আর এইসবের জন্য নাকি আমিই একমাত্র দায়ী। তারা বিশ্বাস করে এই দিনটাতে আমাকে বেধড়ক পেটাতে পারলে তবেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার বলুন আমি কি করি, কোথায় লুকাই? তারপরেই সব নিস্তব্ধ। নাসিরুদ্দিন বলে, তা আমায় কি করতে হবে? ইংলিশ মিডিয়াম নাসিরুদ্দিনকে জড়িয়ে ধরে বলল, আপনিই পারেন আমাকে বাঁচাতে। এমন কিছু উপায় বলুন যাতে ওরা আমাকে এভাবে তাড়া না করে বেড়ায়, আমাকে না মারে। নাসিরুদ্দিন অনেক ভাবল, আরেক কাপ চা খেল। তারপর কয়েকটি সাদা A4 সাইজের কাগজ নিয়ে ছোট ছোট টুকরো করে কাটল। সেই টুকরোগুলোতে পেন দিয়ে কিছু লিখল,
আর লেখা হয়ে যাওয়ার পর সব মুড়ে ইংলিশ মিডিয়ামের হাতে দিল। ইংলিশ মিডিয়াম কৌতূহল ভরে বলল, এগুলো কি? নাসিরুদ্দিন হেসে বলল, এগুলোর মধ্যে কিছু সংখ্যার নির্দেশ আছে। যারা তোমাকে প্রহার করতে আসবে তাদের হাতে যে কোনো একটি কাগজ তুলে দিও। যে সংখ্যার নির্দেশ এই কাগজে থাকবে তোমাকে ততবার প্রহার করবার অধিকার তার থাকবে। ইংলিশ মিডিয়াম করুণ সুরে বলল, এ আবার কি সমাধান? এ তো আমাকে আরো মারবার লাইসেন্স। শুনে নাসিরুদ্দিনের দাড়ি আর গোফের ফাঁকে ঝিলিক মারল একটা মুচকি হাসি। বলল, আমি বাঙালি মধ্যবিত্তকে যেটুকু চিনি এতেই সমাধান লুকিয়ে আছে। তবে তুমি যদি এগুলো আগে খুলে দেখো তাহলে কিন্তু ওই ওষুধ আর কাজ করবে না। ইংলিশ মিডিয়াম কাগজের টুকরোগুলো নিয়ে নিজের ডেরার দিকে ফিরতে লাগলো আর ভাবতে লাগলো, কি এমন ম্যাজিক ভরা আছে ওই কাগজে। বাড়ির কাছাকাছি আসতেই দেখলো বাইরে প্রচুর ভিড়। সবাই যেন কেমন রেগে লাফাচ্ছে, সবার দাঁত কিরমির করছে, নখ বেরিয়ে রয়েছে তাদের, হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল। সবাই তাকেই চায় হাতের মুঠোয়। ইংলিশ মিডিয়াম কাঁপতে কাঁপতে তাদের বোঝালো সবাই তাদের রাগ মেটানোর সুযোগ পাবে, তবে কাগজের টুকরোয় যে সংখ্যা লেখা আছে সেই অনুযায়ী। অনেক কাকুতি মিনতির পর তারা শেষে রাজি হলো। এবার একটা বাক্সতে রাখা হলো কাগজগুলো। প্রথমজন এলো, একটা কাগজ বাক্স থেকে নিয়ে খুলল। তারপর লেখা পড়েই ক্ষিপ্ত মুখ মুহূর্তে কেমন যেন শান্ত হয়ে গেল। কাগজটি আবার মুড়ে রেখে ইংলিশ মিডিয়ামকে কোনো রকম আঘাত না করে প্রস্থান করল। এরপর একজন একজন করে এগোলো, কাগজ খুলল, পড়ল, তারপর চুপচাপ চলে গেল। ভিড় ধীরে ধীরে হালকা হতে হতে একটা সময় সকলে বিদায় নিল, কিন্তু ইংলিশ মিডিয়ামের গায়ে একটি আঁচড়ও পড়ল না। ততক্ষণে বাইরের অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যায় গড়িয়ে প্রায় রাত্রি হব। ইংলিশ মিডিয়াম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, দিন তো প্রায় পেরিয়েই গেল, এবার কাগজগুলো খুলে দেখলে কি আর হবে। সে বাক্স থেকে বের করে প্রথমে একটি কাগজ খুলে দেখল, তাতে লেখা, গত বছরে যতগুলো বাংলা সাহিত্য কিনেছেন ততবার প্রহার করুন। পরেরটিতে লেখা, গত বছরে যতগুলো বাংলা নাটক দেখেছেন ততবার প্রহার করুন। তার পরেরটিতে লেখা, গত 1 বছরে যতগুলো বাংলা শিশু সাহিত্য নিজের সন্তানের হাতে তুলে দিয়েছেন ততবার মারুন। ইংলিশ মিডিয়াম এবার এক এক করে সমস্ত কাগজ খুলে ফেলল। কোনোটিতে বাংলা ছায়াছবি, কোনোটিতে বাংলা গান, কোনোটিতে বাংলা কবিতা, কোথাও আবার ছড়ার কথা লেখা। ইংলিশ মিডিয়াম অবাক হয়ে গেল প্রশ্নগুলো দেখে, আর মনে মনে ভাবল, কেন নাসিরুদ্দিনের বুদ্ধির সবাই তারিফ করে। এর পরের দিনের দৃশ্য। আবার ঝলমলে সকাল। স্কুলের ছাত্রছাত্রীরা ইউনিফর্মে সুসজ্জিত হয়ে প্রেয়ার লাইনে দাঁড়ানো। বেল বাজতেই শুরু ইংলিশ প্রেয়ার। দূরে গার্জেনরা শান্ত হয়ে দাঁড়িয়ে, কারোর স্মার্টফোনে ধুরন্ধর সিনেমার হিন্দি গান, কেউ বা মগ্ন কপিল শোয়ের ক্লিপিংসে, আর মোবাইলের স্ক্রিনের বাঁ দিকের কোণে ছোট করে লেখা সেদিনের তারিখ, 22শে ফেব্রুয়ারি।